কামাল সদাগর একটি কথা বলে গিয়েছে, আগামীকাল থেকে এই ত্রাণ স্কুলে প্রতিটি দরজায় একটি করে তালা দিলে আজীবনের জন্য স্কুল বন্ধ করে দিয়েছে। তোমাদের যদি লেখাপড়ার প্রয়োজন হয় আগামীকাল আমরা স্কুলের মধ্যে যাবো, যেমন আজ তোমাদের সকলের ছুটি। তুমি যেমন স্কুল বন্ধ হয়ে গেছে, আমাকেও বিয়ে শাদি করা লাগলো। তোমার জামাই নাই, আমার বউ নাই, টাকা সরে যায় না, ব্যবসা শুরু করি বিনা সময় ব্যবসা। তোমারও জামাই নাই, আমার বউ নাই, চলো দুইজন ভিক্ষা কইরা খাই, চলো দুইজন ভিক্ষা। আমার এই সন্তান গিয়েছে স্কুলে, সে তো এখনো ফিরে আসছে না। আমি যাব বাবা কামাল, আমি যাব তুমি স্কুল হতে ফিরে এসেছো, তোমার মুখখানে তো মনে গেল। আমি যাব স্কুল মাস্টার আমাকে 3টি প্রশ্ন করেছিল, ওই 3টি প্রশ্নের উত্তর দিতে পারিনি বলে স্কুল মাস্টার আমাকে 3টি ব্যাচ মেরেছে। দেখি সত্যি তো মাস্টার আমাদের স্কুলের বেতনভুক্ত কর্মচারী হয়ে সেই এত বড় সাহস কেমন করে পেল? ঠিক আছে বাবা কামাল, তুমি যতটুকু লেখাপড়া করেছো তাতে কি খাতাপত্র সই রাখতে পারবে? হ্যাঁ বেচান, আমি যা লেখাপড়া করেছি আমি খাতাপত্র সই করতে পারবো। তাহলে তোমার স্কুলে যেতে তাহলে আমি কি করবো? তোমাকে আমি বাণিজ্যে পাঠিয়ে দেবো। বাণিজ্যের আমি কি বুঝি? বোকা ছেলে, বাণিজ্যের সব কথা আমি তোমাকে বুঝিয়ে দেবো। এই মুহূর্তে চলে যাবে তোমার বাপজানের কাছে, তোমার বাপজানের কাছে চেয়ে নেবে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা? আর চেয়ে নেবে তার কাছে নতুন একখান নৌকা। আচ্ছা, আর চেয়ে নেবে তরুণ তরুণ 5টি মাঝি। আর যাবার পূর্বে আমার সঙ্গে দেখা করে যাবে, আমি দেব আরো 50,000 টাকা। ঠিক আছে বেচান, আমি পিতার কাছ থেকে বিদায় নিই, তারপর তোমার কাছ থেকে বিদায় নিই, আমি বাণিজ্যে চলে যাবো। ঠিক আছে বাবা, আর আমি যে তোমাকে এই কথা শিখিয়ে দিয়েছি তোমার বাপজানকে কিন্তু বলো না। আর না, আমি কারো কাছে কিছু বলবো। এবার আসি। ঠিক আছে বাবা, আমার লক্ষ্মী মা। হে মেহেরবান খুদা, আমার সন্তান গিয়ে চার পিতার কাছ থেকে বিদায় নিতে। আর প্রতি সহায় থেকো খোদা, সহায় থেকো, সহায় থেকো।